বুকের ভিতর সাঁই সাঁই শব্দ হচ্ছে, কফ বা কাশি যেটি বের হচ্ছে সেটি সবুজ অথবা হলুদ কিংবা রক্তযুক্ত, তাহলে দেরি না করে দ্রুত ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে বাচ্চার সর্দি কাশিকে কখন সাধারণ সর্দি কাশি মনে করবেন আর কখন সর্দি কাশিকে সিরিয়াস ভাবে নেবেন এবং হসপিটালে নিয়ে যাবেন। সাধারণত সর্দি কাশি হওয়ার যে অন্যতম কারণ আছে, তার ভিতর ভাইরাস জনিত কারণ অন্যতম। 200-এর বেশি ভাইরাস আছে, তার ভিতর রাইনো ভাইরাস অন্যতম, যার কারণে সর্দি কাশি হতে পারে। দ্বিতীয়ত, যে কোনো প্রকার অ্যালার্জি, ধুলোবালি, ফুলের রেণু, যে কোনো প্রকার ধোঁয়া ইত্যাদিতে অ্যালার্জির কারণে সর্দি কাশি হতে পারে। এছাড়া হঠাৎ করে তাপমাত্রা পরিবর্তনের কারণে সর্দি কাশি হতে পারে, যেমন শীততাপ নিয়ন্ত্রিত রুম থেকে গরম আবহাওয়ায় আসা বা হঠাৎ করে অনেক বেশি গরম পড়া, যার কারণে বাচ্চাদের ঘেমে ঠান্ডা লেগে যাওয়া ইত্যাদির কারণে বাচ্চাদের সাধারণত সর্দি কাশি হয়। সর্দি কাশি যদি সাধারণ অবস্থায় থাকে, যেমন নাক দিয়ে পানি জড়া, নাক বন্ধ থাকা, হালকা কাশি হওয়া, শুকনো কাশি অথবা কফযুক্ত কাশি, জ্বর 100 থেকে 102 ডিগ্রি ফারেনহাইটের ভিতর থাকা, সাথে কোনো প্রকার খারাপ লক্ষণ না থাকা, যেমন বাচ্চা খাওয়া দাওয়া করছে, বাচ্চা নিস্তেজ হচ্ছে না, অন্য কোনো খুব খারাপ ধরনের কোনো লক্ষণ দেখা যায়নি, তাহলে সেক্ষেত্রে বাচ্চাকে ডাক্তারের পরামর্শ অনুসারে কিছু ওষুধ দিয়ে ঘরোয়া কিছু টিপস অনুসরণ করে বাচ্চাকে সুস্থ করা সম্ভব। কিন্তু বাচ্চার জ্বর যদি 102 ডিগ্রি ফারেনহাইটের বেশি এবং এই জ্বর 3 দিনের যদি বেশি হয়, বাচ্চা নিস্তেজ হয়ে যায়, বাচ্চা কোনো প্রকার খাবার গ্রহণ করছে না, বুক অনেক বেশি উঠানামা করছে, বুকের ভিতর সাঁই সাঁই শব্দ হচ্ছে, কফ বা কাশি যেটি বের হচ্ছে সেটি সবুজ অথবা হলুদ কিংবা রক্তযুক্ত, তাহলে দেরি না করে দ্রুত ডক্টরের পরামর্শ নেওয়া উচিত এবং হসপিটালে যাওয়া উচিত। আশা করি আপনার বাবু অনেক বেশি সুস্থ থাকবে, আপনারা অনেক বেশি ভালো থাকবেন। অন্যদিন অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।